আছি। স্যার, এইটা আমার বোন স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলো। নমস্কার স্যার, আমার নাম পূজা। আমি পড়াশোনা করতে চাই, জীবনে অনেক বড় হতে চাই, আমার দাদার নাম উজ্জ্বল করতে চাই। তাহলে পড়াশোনা করো, সমস্যা কি? সমস্যা হলো স্যার টাকা। আমি স্যার পড়াশোনায় খুব ভালো, আমি উচ্চ মাধ্যমিকে আমাদের স্কুলে প্রথম হয়েছিলাম। স্যার আমি ভালো জায়গায় পড়তে চাই, আইটিআই করতে চাই, কিন্তু স্যার আমাদের কাছে তো সেখানে পড়ার মতো তো টাকা নেই। স্যার আমার দাদা যা রোজগার করে তা অর্ধেকের বেশি তো সংসারের খরচাতেই চলে যায়, আর বাকি অর্ধেক আমাদের বাড়ি ভাড়াতেই চলে যায়। স্যার আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, আমি পড়াশোনা করে একজন সরকারি কর্মচারী হতে চাই, আর আমি চাকরি পেলে আমাদের দুঃখ কষ্ট সব চলে যাবে। স্যার আপনি যদি একটু সাহায্য করেন তাহলে আমাদের ভবিষ্যৎ পাল্টে যাবে। আমি কথা দিচ্ছি, চাকরি পাওয়ার পর আমি সব টাকা ফেরত দিয়ে দেবো। স্যার আপনি যদি আমাদের একটু সাহায্য করেন কোনোদিন আপনার ঋণ আমি ভুলবো না স্যার। স্যার আমার বোন অনেক পড়াশোনায় ভালো স্যার, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, খবরের কাছে নাম বেরিয়েছিল স্যার, গ্রামের লোক সবাই জানে স্যার। স্যার আমাদের গ্রামের লোক ওকে নোটিস করতে পেরেছিল, কিন্তু স্যার ওর স্বপ্ন আইটিআই করা স্যার, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই স্যার। স্যার আমার দুটো পা ধরে বলছি স্যার, দয়া করে একটু আমাকে একটু সাহায্য করুন স্যার, আমার বোনটা একটু ভালো কিছু করতে পারবে স্যার। আরে দাঁড়াও, শান্ত হও। ঠিক আছে, কিন্তু আমার একটা কথা শোনো, তোমার বোন যদি বাইরে পড়তে চলে যায় তোমার কষ্ট হবে না? তুমি তো একা থাকো, তোমার তো নাকি বাবা মাও নেই, তাহলেও যদি চলে যায় তোমার খেয়াল কে রাখবে? তোমার এই খাওয়া দাওয়া এসব খেয়াল কে রাখবে? স্যার কষ্ট তো ছোটবেলা থেকেই সহ্য করছি স্যার, বাবা মা চলে যাওয়ার পর থেকে আমি একাই সব কিছু করি। তাই আমার এই ছোট বোনটা নিয়ে আমি একসঙ্গে থাকি স্যার, আর নিজের মনের ভবিষ্যতের জন্য আমি সব কষ্ট সহ্য করতে পারি স্যার। আপনি দয়া করে আমার একটু ব্যবস্থা করে দিন স্যার। আচ্ছা কত টাকা লাগবে? স্যার ওই 50,000 টাকার মতো, ওখানে থাকা। তার আগে দেখবো কার শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর যারা শয়তানকে ভালোবাসো তাদের কিচ্ছু করতে হবে না, আর কমেন্টে আল্লাহু আকবার লিখবে। খাওয়া অনেক খরচা আছে স্যার, আর স্যার আপনি চিন্তা করবেন না, আমি চাকরি পেলে সব টাকা আপনাকে দিয়ে দেবো। স্যার আমি জানি 50,000 টাকাটা অনেক টাকা, কিন্তু একটু বুঝুন স্যার, বাইরে গিয়ে থাকবো খাবো, একটু তো বুঝতেই পারছেন স্যার। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি টাকা দিয়ে দেবো, কিন্তু হ্যাঁ এরকম অনেক মেয়ে আছে না, অনেক ছেলে আছে তারা এরকম পড়াশোনা করতে বাইরে যায়, তারপর বাইরে গিয়ে ভুলভাল লোকের পাল্লায় পড়ে, ভুলভাল নেশা করে, ভুলভাল লোকের সাথে ঘুরে ভুলভাল কাজ করে। একটা কথা সবসময় মনে রেখো, তোমার দাদা কিন্তু এখানে প্রচুর পরিশ্রম করে।